যাচ্ছে জেলায় জেলায় বৈষম্য দূর করতে। আমরা নিজেরাও কিন্তু যে আন্দোলন করছি সেটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন। আমরা সবাই সবাই যে ট্যাগ টানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই ট্যাগ টানায়, তো এটাতে কিন্তু বৈষম্য এই ওয়ার্ডটাই মেন। এখন আপনারা কেন্দ্রীয় কমিটির টিম হয়ে আপনারা জেলায় জেলায় যাচ্ছেন কি দূর করতে? বৈষম্য দূর করতে। কিন্তু আদৌ কি বৈষম্য দূর হচ্ছে? আজকে আমাদের কেন্দ্রীয় কমিটির টিম এসে একজনকে সরিয়ে, যে আন্দোলনের শুরু থেকে ছিল তাকে সরিয়ে, তাকে হটিয়ে আপনারা কি করতেছেন? বৈঠক করতেছেন হচ্ছে গিয়ে ছাত্রলীগের সাথে ইনভলভ ছিল এরকম একজনকে নিয়ে আপনারা বৈঠক করতেছেন। এই যে তথাকথিত সমন্বয়ক যে ছাত্রলীগের পদবঞ্চিত, ছাত্রলীগ দুই ভাগে বিভক্ত হয়, উনি একটা নাটক শুরু করলো যে উনি ছাত্রদের পক্ষে। উনি খুবই বিতর্কিত। ও কোন ইউনিভার্সিটিতে বলে তা বলতে পারে না, সব ইউনিভার্সিটি খুলছে। ওর কাজ কি? ও ইউনো স্যারের নিয়ে জমির দালালি, ও এই জায়গায় রাস্তাঘাট, ও গার্জিয়ানে ফোন দিয়ে বলে আমি দেশ স্বাধীন করছি, আমি একটা রাস্তা বানাইতে পারবো না। মানে তার কাজ হচ্ছে এই ব্যানার ব্যবহার করে। তারপর হচ্ছে এই ব্যানার ব্যবহার, তার ছাত্র সহায়তার আগে ছাত্রলীগ ছিল, তারা রিজার্ভ ফোর্স হিসাবে কাজ করে। শুরু থেকে প্রতিটা প্রোগ্রামে ছিলাম। আজকে আমার এখানে শিল্পকলা একাডেমির প্রোগ্রামে আমার ঢুকতে দেওয়া হচ্ছে না? এখানে কেন বৈষম্য হচ্ছে? এখানে কিছু সন্ত্রাসী ছাত্রলীগের কর্মীকেও ধারা নিয়ন্ত্রিত হচ্ছে কেন? আজকে আমি প্রোগ্রামের শুরু থেকে যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটা প্রোগ্রামে ভিজে ভিজে প্রোগ্রাম করছি, আজকে আমার এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখানে কেন আজকে বৈষম্য হচ্ছে? আজকে কারণ আমরা এই নিলয় এই সন্ত্রাসী ছিল বিগত দিনে, সন্ত্রাসী কার্যক্রম করছে পুরো বরগুনায়। এই সন্ত্রাসী আজকে এই জায়গায় কি সন্ত্রাসীর এখানে রেখে আমাদের সাধারণ ছাত্রদের কেন ঢুকতে দেওয়া হচ্ছে না? আমরা এখানে সুষ্ঠুভাবে প্রোগ্রাম করতেছি, ঠিক আছে। এর ভিতরে মিমি আপু মঞ্চ ওঠার পর তারা কিছু ছেলে পান ভুয়া বলে, এর ভিতরে এখানে কিছু মারামারি শুরু করতে